শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। বড় একটি দুঃখজনক কথা না বলেই পারিনি। গতকালকে তুরস্কের বিখ্যাত গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে দেখতে পেলাম একটি ছোট্ট 4 থেকে 5 মাস হবেই বাচ্চাটার, ফিলিস্তিনের শিশু ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ক্ষতবিক্ষত হয়ে হসপিটালের বিছানায় থরথর করে কাঁপতেছে। এখনও আরব বিশ্ব নিশ্চুপ। অতএব মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো শয়তানরা তাদেরকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। তারা নাকি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, আত্মরক্ষার ক্ষেত্রে তাদের এই এরূপ হামলা করার অধিকার আছে। তোমাদের তো উচিত ছিল ফিলিস্তিয়ান সিভিলিয়ানদেরকে রক্ষার জন্য তোমরাও হামলা করে বলতে, না, আমাদেরও পার্শ্ববর্তী দেশের সিভিলিয়ানদের রক্ষা করার জন্য, সাধারণ মানুষদের রক্ষা করার জন্য আমাদেরও হামলা করার অধিকার আছে। নাই, নিশ্চুপ। লানত হোক যারা নিশ্চুপ আছে এমন দৃশ্য দেখে তাদের উপর। দ্বিতীয়ত, গতকালকে ন্যাটো নামক সন্ত্রাসী সংগঠন, আমি ওটাকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করি, সেই সন্ত্রাসী সংগঠন গতকালকে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে একটি বৈঠক করেছে। তারা সেই বৈঠকে রাশিয়াকে কিভাবে দমানো যায় সে বিষয় নিয়ে তারা চিন্তা ফিকির করতেছে এবং ইউক্রেনকে কিভাবে রক্ষা করা যায়। অতএব ইরানকে তারা হুমকি দিয়েছে, যদি রাশিয়াকে কোনো ধরনের সামরিক সহযোগিতা করে থাকে তাহলে তারা ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। আরে বেটা, তোর নিষেধাজ্ঞা ইরানের কী যায় আসে? কত যে শত শত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিস, তবুও ইরান, বাপের বেটা ইরান, এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে তাল গাছের মতো। তাই আমি ধিক্কার জানাই সেই সন্ত্রাসী সংগঠনকে। ইউক্রেন নিয়ে তাদের মাথা কামাচ্ছে, কিন্তু ফিলিস্তিনে 50,000-এর অধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল, তবুও তারা অস্ত্র সরবরাহ করতেছে ইসরায়েলের, তাতে কোনো সমস্যা নেই। আর ইরান তার বন্ধু মিত্ররাষ্ট্রকে অস্ত্র সরবরাহ করতে সমস্যা। এখানে তাদের হুমকি দামকি, এটা নাকি তাদের আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়ে যায়, এটা নাকি মানবতা লঙ্ঘন হয়ে যায়। আর তারা যেটা করছে সেটা মানবতার পক্ষে, তাই না? শয়তানের দল। গতকালকে আমি দেখলাম এই যে আমেরিকান এক নিউজ চ্যানেলে মিস্টার জো বাইডেন, দুষ্ট শয়তান, একটা মিটিং করতেছে। আর সেই মিটিংয়ে শ্রোতারা ফ্রি ফ্রি প্লেস্টাইন বলে তারা স্লোগান দিচ্ছে। অবশেষে মিটিং বাদ দিয়ে, লেকচার দেওয়া বাদ দিয়ে তিনি মিটিং থেকে চলে যেতে হচ্ছে। আশা করি আপনারা সবাই প্রতিবাদ করুন, বিশ্বের বড় বড় গণমাধ্যমে কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করুন। বর্তমানে ইউরোপে যা চলছে, ফিলিস্তিনের পক্ষে সাধারণ মানুষ এবং বর্তমানের যে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের, তিনিও ফিলিস্তিনকে সমর্থন করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই গণহত্যার বিরোধিতা করতেছেন তিনিও। ধন্যবাদ। মানুষ হিসাবে মানুষ জাগ্রত হোক, মানুষের কষ্ট মানুষ যেন বুঝুক। ধর্ম বর্ণ আলাদা আর মানুষ হলো আলাদা। মানুষের কষ্টে, মানুষের সুখে দুঃখে মানুষই দাঁড়ায়। মানুষ হিসেবে এসব বুঝে নেওয়া উচিত আমাদের। আর বিদায় নিচ্ছি। আগামীকালকে আমাদের ভারতবর্ষের এমপ্লয়ীদের, সরকারি কর্মচারীদের বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং কৃষি বিভাগ এবং কৃষকদের বিষয় নিয়ে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আলোচনা করব। আর এখন বিদায় নিচ্ছি। আপনারা বরাকের আওয়াজ চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের উৎসাহিত হয়ে আমি আরও অন্যান্য ভিডিও এরকম প্রতিবাদী ভিডিও বানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।